আমি এখন আছি দরভঙ্গা, যেটাকে বলা হয় দুয়ার অফ বেঙ্গল। এখান থেকে বেঙ্গল শুরু। যারা হিস্ট্রি স্টুডেন্ট তারা খুব ভালো করে জানে যে বাংলা ভাগ হয়ে পরবর্তীকালে উড়িষ্যা আর বিহার হয়। তো এটা হচ্ছে দরভঙ্গা। এখানে ফেমাস মিথিলাঞ্চল জায়গাতে আমি আছি। মধুবনী শাড়ি, যারা শাড়ি পরো তারা জানো এখান থেকে। মধুবনী আমি পরে দেখাবো জায়গাটা। তো বিখ্যাত যারা শাড়ি পরে মধুবনী প্রিন্ট খুব ভালো করে তারা জানে। তো ব্যাস একটা একটা করে আমি এক্সপ্লোর করব। তো আজ আমি এসেছি রাজবাড়ি। এখানে ইউনিভার্সিটি, রাজবাড়ি সব কিছু আমি দেখাবো, মন্দির। চলুন আমার সাথে থাকবো। तो हो ही सकता है कि कुछ ना अलाउड है। भाई को फोटो বাংলার যারা স্টুডেন্ট তাদের জন্য তো মানে এই জায়গাটা, তারপরে হচ্ছে মিথিলাঞ্চলে যে যে জায়গাগুলো পড়ে তো খুবই ফেমাস। যারা বাংলা সাহিত্য ইতিহাস নিয়ে বলেছে নেপালেও নাকি কিছু পুঁথি মিলে মানে পাওয়া গেছিল। তো সব আমি আস্তে আস্তে করে দেখাবো। তো মহারাজজির ইনি তো ব্যাস এখন এটা এখানে পরীক্ষা নেওয়া হয় এখন। আর মহারাজজি তাছাড়া মুজফ্ফরপুর এখানেও কিছু পুঁথি পাওয়া গেছিল। এখনো শুনলাম নাকি বাংলা এখানে পড়ানো হয়। বাংলা কোটি বলে একটা জায়গা আছে যেখানে প্রচুর বাঙালি থাকে এই দরভঙ্গাতে। সবই দেখানোর চেষ্টা করবো আস্তে আস্তে করে। রামবাগ যাएंगे। তো এখানে রাজবাড়ির সমস্ত ক্যাম্পাস এখন মাঠ হয়ে গেছে। ইউনিভার্সিটি, সমস্ত কলেজ, তারপরে হচ্ছে আরো ইত্যাদি ইত্যাদি তৈরি হয়ে গেছে। ক্যাম্পাসটা প্রচন্ড বড়। রামবাগ যাएंगे। তো এখানে রাজবাড়ির সমস্ত ক্যাম্পাস এখন মাঠ হয়ে গেছে। ইউনিভার্সিটি, সমস্ত কলেজ, তারপরে হচ্ছে আরো ইত্যাদি ইত্যাদি তৈরি হয়ে গেছে। ক্যাম্পাসটা প্রচন্ড বড়। দিল্লির লালকেল্লার পর এইখানে আরেকটা লালকেল্লা আছে দরভঙ্গাতে। এটা দিল্লির থেকেও নাকি বড়। তারই ভেতরে একটা পার্ট হচ্ছে এই ইউনিভার্সিটিগুলো। দুখানে ইউনিভার্সিটি এখানে। ঠিক আছে, তো ক্যাম্পাস ही घूमते हैं ना पूरा। ক্যাম্পাসটাই পুরো ঘুরি, অনেক বড়। ভাই আর আমি এসেছি सीधा इधर से। अच्छा उधर भी तो कुछ है, उधर जाते हैं ना। কোনো কিছুর কারণে ক্যাম্পাস আজ বন্ধ ছিল। তো আমরা ওইখান থেকে মা মনোকামনা মন্দিরে এলাম। এটা এইখানের সব থেকে জাগ্রত মন্দির। এটা আরেকটা মন্দির। स्टोर किया करके क्या करूँ? মা অন্নপূর্ণা মন্দির এটা।
अरे माँ मनोकामना मंदिर। महादेव मंदिर। फिर हम लोग कहाँ जा रहे हैं अभी? अच्छा हर्ष नहीं जाच्छे ना। ये क्या है? ये बन रहा है ये ऐसा बोट में आ सकते हैं। अच्छा बोटिंगও আছে না। তো এখানে মা মনস্কামনা মন্দির হচ্ছে সবথেকে জাগ্রত, তাছাড়া লক্ষ্মী মন্দির, অন্নপূর্ণা মন্দির, মহাবীর মন্দির এগুলো আছে। পেছনে আবার একটা মন্দির হচ্ছে, এদিকটাতে বোটিং। হেভি গরম লাগছে এবারে, রাতে মনে বৃষ্টি হয়েছিল, এখন গুমুট গুমুট হয়ে যাচ্ছে। এবার এই মন্দিরটাতে আমাদের গাইড ওই যে এই একটা দুটো ভাই আমার। এটা আরেকটা কালী মন্দির, রুদ্র শ্রী কালী। পুরো আমরা কেউ আসিনি, ওই জন্য মন্দিরের ভেতরে আমরা কেউ যাচ্ছি না। আর এই দুটো ইয়াং ছেলে কিন্তু সব সময় বসে যাচ্ছে। ये कौन सा मंदिर हो गया? गेस कीजिए ना। मुझे कैसे यार? स्कैन कीजिए ना भैया। हाँ सबको स्कैन करना पड़ेगा ना। चलो रे। এটা আরেকটা মহাদেব মন্দির। এটা ছিল রাজবাড়ির আমাদের ঘোরা। যদি ভিডিওটা ভালো লাগে তো একটা কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ঘুরতে থাকবেন। জীবনে পয়সাই সব কিছু হয়, শুধু পয়সাই কামালে চলবে না, ঘোরাও দরকার। এটা আমার বন্ধুদের জন্য বলছি। অনেক বন্ধু আছে শুধু পয়সা 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 করে চলে গেল, আর আমি ভিডিও দেওয়ার পর আমাকে নিয়ে গেলি না কেন, আমিও যেতাম, আমাকেও বলতিস। তো এগুলো উচিত নয়, ঘোরা উচিত। টাটা, রাখলাম তাহলে।